শাস্তি যেন চরম শাস্তি হয়, তাই তো যত যা করতে হয় আমি আছি রেডি। বলছি কি স্যার, ছোট মুখে বড় কথা, যদি ওদের একদম চরম শাস্তি এনে স্যার, আমার তরফ থেকে আমি পার্টি দেবো স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, ওই দুজন আমাকে এত জানা জ্বালিয়েছে তো বলার মতো না। উপর থেকে ফুটোকে বিষ খাইয়ে মারার প্ল্যান করেছে, মানে কেমিক্যাল। হ্যাঁ হ্যাঁ, ওদের নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছি আমি। শোন বন্ধু, যত টাকা পয়সা খরচা হয় ওদের যেন বেরোতে না পারে সেই ব্যবস্থা কর বন্ধু, আমি আছি। হ্যাঁ স্যার, যত যা লাগে আমি চেষ্টা করবো দেওয়ার, কিন্তু স্যার ওরা যেন বাইরে না বেরোতে পারে। আর ওদের রোজ দিন সকালে একবার বিকেলে একবার মানে লেডিস পুলিশ দিয়ে ঘাপা ঘাপ মার দেওয়া উচিত স্যার। হ্যাঁ হ্যাঁ, কি করতে হয় সে আমি দেখছি, বুঝতে পেরেছো? আর ওদের চরম শাস্তি হবে। বন্ধু তোকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুই আমার অনেক উপকার করলি। আরে বন্ধু বন্ধু যদি উপকার না করে তাহলে কি হবে বল? বলছি স্যার আপনি অনেক ভালো স্যার। হ্যাঁ, ভালো বলে না, আমি যেরকম ভালো সেরকম খারাপও আছি, বুঝতে পেরেছো? ভালো মানুষের জন্য ভালো, খারাপ মানুষের জন্য আমার পুরো একদম 440 ভোল্টেজ। সেটাই তো বললাম স্যার, আপনি খুব ভালো মানুষ। বন্ধু এখন আমাদের কিছু করতে হবে? না না, আপাতত তোদের কিছু করা লাগবে না, বুঝতে পেরেছিস? যদি দরকার হয় তোকে ফোন করে আমি ডাকবো। স্যার বলছি কি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল স্যার। তোমার আবার কিসের রিকোয়েস্ট থাকুক? স্যার বলছি কি, ওদের যখন প্যারাবেন না স্যার, একটুখানি মোবাইল যদি ভিডিও রেকর্ডিং করে আনেন না স্যার, আমি কিন্তু স্যার সেই খুশি হবো স্যার, সেই খুশি। না 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 না, এসব করা যাবে না, বুঝতে পেরেছো? স্যার যদি আমাদের শান্তির জন্য যদি একটু স্যার কষ্ট করতেন। ঠিক আছে, দেখে চেষ্টা করে দেখবো। বলছি বন্ধু, শেফালির যখন মারতে হবে সেই ভিডিওটা আমার দিস হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, দেখি চেষ্টা করবো। স্যার চেষ্টা না স্যার, আপনি চেষ্টা করলে স্যার সবকিছু করতে পারেন। আর এইটুকু স্যার আমাদের এই গরিবদের জন্য করতে পারবেন না? আমাদের অনেক জ্বালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন ওদের চালাবো, দাঁড়াও। স্যার আজকে আমি জীবনের সব থেকে বড় খুশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা থাকো এখানে, আমি এখন যাই, দেখি আমার ডিউটিতে যেতে হবে। বন্ধু যেটা বললাম মনে রাখিস, যত কিছু দরকার হয় আমি আছি, কিন্তু ওরা যেন বেরোতে না পারে। হ্যাঁ, ওদের তো বেরোতে আমি দেবো না, আর যদি বেরোয় তাহলে ওরা ভালো হয়েই বেরোবে, না হলে ওখানেই পচে মরবে। একদম স্যার, একদম স্যার, হ্যাঁ আপনার জবাব নেই স্যার। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আমার সাথে ফাজলামো এমন ডায়েট দেবো না, শেফালি শাকচুন্নি কাল লাগেনি সব ডাইট। পুলিশের একটা সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আমার নাম এসিপি রাঠোর। হ্যাঁ, এমনিতে না মেরে তক্তা খুলে দেবো, চামড়া গুটিয়ে লাল করে দেবো। বললে হয় না, স্যারের স্টাইল আছে। বলছি হাগু, আজকে আমি বিশাল খুশি। স্যার খুশি তো আমিও, মনে হচ্ছে ড্যান্স করি। আমারও না সেরকম মনে হচ্ছে একটু ড্যান্স করি। এতদিন ধরে অনেক ফাজলিং করেছে, আজকে তার সাজা পাবে। পাবে মানে? আর ওদের যখন ভালো হবে না ধাম ধাম করে, আর ভিডিওটা যদি পাঠায় না, ওরে বাবা, আমি সেই ভিডিও চালিয়ে দিয়ে ড্যান্স করবো। তার জন্য বলে চোরের 10 দিন গেরস্তের 1 দিন। অনেক ঝামেলা করেছে, অনেক চুরি চামারি করেছে, আর না আজকে এখন বুঝবে কেমন ঠেলা। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। বলছি কি, আজকে তো আমার এই ফুটোর ফুল সজ্জা, তাই তো? হ্যাঁ স্যার, ফুটোকে মারতে চেয়েছিল, আজকে ফুটোর ফুল সজ্জার দিনেই ওরা শাস্তি পাবে। বলছি হাগু, খাওয়া দাওয়ার মেনুটা কি হলো? ছাড় বেশি লোক বলছি না, ওই নিজেদের ভিতরে মোটামুটি যা পারি দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, লোকের দিয়ে কোনো লাভ নেই, লোকেরা খেয়ে দিয়ে শুধু বদনাম করে যাবে। এই লঙ্কা বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, এই মিষ্টিতে মিষ্টি নাই, মিষ্টিগুলো রবারের মতন আমকা ঢমকা কত কিছু। বললা ছাড়ছেননি, জেলের ভিতরে বিশাল মজা, তাই না? মজা মানে সেই মজা। কত সুন্দর হাওয়া আসছে, কত শান্তি। তোমাদের ভালো লাগছে? ভালো লাগবে না? কত সুন্দর জায়গা। এত যদি খাওয়াটা একটু ভালো দেয়, মোটামুটি তাহলে তো আর কোনোদিন যাবো না, এর ভিতরেই থাকবো। কি বলি ছাড়ছেননি, ওর পিসি বাড়ির থেকে ভালো আছি এখানে, তাই না? রাত্রে যখন মশাই কামড়াবে তখন দেখবি কেমন লাগে। আরে মশাই একটু রক্ত খাবে না তো কারা খাবে? হ্যাঁ, এই এতদিন আমরা মানুষের রক্ত খাইছি, এখন যদি মশাই একটু রক্ত না খায় আমাদের তাহলে হবে? তোমাদের তো দেখছি খুব আনন্দ। তোর পিসি বাড়ি যে ঝামেলা হচ্ছিল, তার থেকে এখন আনন্দেই আছি। দিদি বলছি, আমাদের এই কতদিন লাগবে ভিতরে? আরে যতদিন থাকে থাকুক, মোটামুটি খাওয়া দাওয়াটা একটু ভালো নিয়ে আমি সেটা ভাবছি। এই তুমি হাসছো কেন? বলছি কি, কান্না করলে কি তোমরা ছেড়ে দেবা? তাহলে কান্না করতাম। কি কারা রে বাবা, চুলের ভিতর হাসছে। বলছি কি ভাই, লুডু পাওয়া যাবে ভাই? একটা লুডু খেতে আমরা তিনজনে মিলে। অসভ্য কোথাকার, আমার ভাই বলছো? হ্যাঁ, কোথায় কি কি কুকর্ম করে এসছো আর আমাদের ভাই বলছো? আরে আমরা কিছু করিনি, জাস্ট একটা ছোট্ট একটা বালি চাপা দিতে গিয়ে ধরা পড়ে গেছি। বাড়ি চাপা মানে? ওই তো একজনকে মারতে গিয়েছিলাম, তা হঠাৎ করে ধরা পড়ে গেলাম, আর কি করবো? এর জন্য এখন এই জেলের ভিতরে আছি। বলছি কি ভাই, এই একটুখানি বিসলেরি জল পাওয়া যাবে? ও বাবা, মনে হচ্ছে মামার বাড়ি আসছে। হ্যাঁ, এখানে যা আছে তাই খেতে পারবে, বাইরের কিচ্ছু হবে না। বলছি একটু জল এনে দাও না ভাই, এইখানে জলটা কিরকম একটা গন্ধ গন্ধ বলে। ও বাবা, তুমি তো মনে হচ্ছে 5 স্টার হোটেলে আসছো, বিসলেরি জল চাইছো। হ্যাঁ, আমরা বিসলেরি জল পাই না, তোমার বিসলেরি জল এনে দেবো। বলছি কি ভাই, রাতের মেনুটা কি আছে? এই বলছি কি, যদি মাংস মাংস থাকে, হ্যাঁ লেগ পিসটা আমায় দিও। অসভ্য, কত বড় অসভ্য, আমি তাই দেখছি। এত বছর আমি এই পুলিশ স্টেশনে চাকরি করছি, কিন্তু এই তিনটের মতন আমি এই বেহায়া মানুষ আমি জীবনে দেখিনি। যারাই জেলে এসে কান্না করে, আর এরা অপদার্থ হাসছে, দেখো দাঁত চেলিয়ে। আরে ভাই তুমি বুঝবা না, এটা একটা নতুন এক্সপেরিমেন্ট। ছি 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 ছি, তোমরা তো মশলা নামের কলঙ্ক। এরকম বলো না ভাই, বলছি একটা লুডুর ব্যবস্থা করে দেওয়া, এই ভিতরে বসে টাইম পাস হচ্ছে না। আমি এসব কিছু পারবো না। বলছি তোমার দেখতে না হেভি সুন্দর, তোমার বডি গডি ও পুরো একদম দাবাং দাবাং। বলছি একটা লুডুর ব্যবস্থা করো না। দেখো, এসব ফাজলিমিতি
কোনো লাভ নেই, আমি কিচ্ছু দিতে পারবো না। তাহলে গেটটা তো খুলে দাও, আমি তো বাইরে গিয়ে তো হাওয়া টাওয়া খেয়ে আবার ঢুকে যাবানি। আমার তো পাগল কুকুরি কামড়াইছে। এই রবি, কি হয়েছে রে? আর স্যার বলবেন না, এইগুলো বেহায়ের মতন হাসছে। এই বুড়ো শালাই এসে গেছে, এখন আর হাসা যাবে না। অপদার্থ, বেহায়া, লজ্জাহীন। স্যার, আমরা কোথায় হাসছি? আমরা তো কান্না করছি। আপনার ওই হাবিলদার মিথ্যা কথা বলছে। এই চারে, হ্যাঁ? এখন তো হাসছিল আর এখন কান্না করে অভিনয় করছে। স্যার, আমাদের ছেড়ে দিন না স্যার, ফুটোর তো কিছু হয়নি স্যার, আমাদের ছেড়ে দিন, একটা বার ভালো হওয়ার সুযোগ দিন স্যার। স্যার স্যার স্যার, আমরা তো সেরকম বড় অপরাধ করিনি স্যার, আমার ফুটোর তো কিচ্ছু হয়নি স্যার, আমাদের ছেড়ে দিন না স্যার। বলছি কি স্যার, টাকা পয়সা যা খরচা হয় সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করবো স্যার, ছেড়ে দিন না স্যার। কি বলতে চাইছো তুমি, হ্যাঁ? যে আমি ঘুষ করতাই? না না স্যার, আমরা সেটা কখন বললাম স্যার, বলছি এমনি কাগজপত্র ফাইলে কত টাকা কি খরচা হয় সেটা বলবেন স্যার, আমরা দেওয়ার চেষ্টা করবো, আমাদের একটু ছেড়ে দিন না স্যার। তোমাদের কালকে হাইকোর্টে চালান করবো, দাঁড়াও। না স্যার, ও ভুল করবেন না স্যার, আমাদের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে, আমাদের এই সাদা মনে কোনো কাদা নেই স্যার, আমরা ভুলবশত এরকম করে ফেলেছি স্যার, আর কোনোদিন করবো না স্যার, একটা মাত্র সুযোগ দিন স্যার। আহা, তোমরা ভুলবশত করে ফেলেছো। তোমরা যেটা একটা কি জিনিস সে আমি জানি। এই রবি শোন, যত এরা ফিডিং ফিডিং করে কিচ্ছু দিবি না এদের, বুঝতে পেরেছিস? স্যার, একটু আগে জল চাইছিল, বলছিল কি বিসলারি জল কিনে এনে দিতে। বাবা বাবা, আমরা খেতে পারি না বিসলারি জল, আর ওদের বিসলারি জল এনে দাও। বাবা বাবা। স্যার, শুধু বিসলারি জল না, বলছিল কি একটা লুডো কিনে দিতে, লুডো খেলবে। না স্যার, একদম মিথ্যে কথা বলছে স্যার, না একদম মিথ্যে কথা বলছে। দেখো, বেশি ফাজলামি মেরো না, এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, চেক করলেই বোঝা যাবে কে কি বলেছে কিনা। এই মরেছে, কেন করেছে স্যার, বলছি একটা বার সুযোগ দিন স্যার ভালো হওয়ার জন্য। সুযোগ আমি দেওয়ার কেউ না, তোমাদের কে হাই করে উঠে গেছে, বুঝতে পেরেছো? ওখানে যা জজ সব ফেসলা করবে তাই হবে। মানে একদিনে হাই করে কি করে উঠে গেল? উঠে যায়, উঠে যায়, তোমরা যে পাপ করেছো তা উঠে যায়। বলছি স্যার, ওই মাস্টার বড় সামনে ঘুষ দিয়ে আবার এই মানে হাইকোর্টে উঠে যায়নি তো কেসটা? কি বলতে চাইছো তুমি? আমি ঘুষ করছি কথা বলতে চাইছো? না না স্যার, আমি আবার আপনাকে কখন বললাম? তাহলে বলে যে ওটা স্যার মুখ ফসকে বেরিয়ে গেছে স্যার, একটা বার স্যার সুযোগ দিন না স্যার, ভালো হওয়ার সুযোগ দিন স্যার। আমি কিচ্ছু করতে পারবো না, যা করবে আদালত থেকে করবে, ওখানে যা করার রিকোয়েস্ট করো, আমায় বলে কোনো লাভ নেই। অল্প বয়সে প্রীতি করিয়া হইয়া গেল জীবনের শেষ, বন্ধু হইয়া গেল জীবনের শেষ। বলছি এই গান এখন না গিয়ে 2 মাস আগে গাইলে আর আজকে এই জেলের ভিতরে থাকতে হতো না। স্যার, একটি সুযোগ দাও গো স্যার গো, একটি সুযোগ দাও, তোমার ঘরের বাসন মাজবো, কেচে দেব জামা কাপড়, সারা জীবন গোলামি করব, একটা সুযোগ দাও গো দাদা, একটা সুযোগ দাও। স্যার, এরা ভারী ফাজলামি, একটু আগে আমার ভাই বলেছে, স্যার এখন আপনার দাদা বলছে। এদের সামনে থেকে সরে যাই ভালো, শুধু শুধু ইমোশনাল ব্ল্যাকমেল করছে। রবি, এদের কিছু কিন্তু দিবি না। না স্যার, মাথা খারাপ নাকি স্যার? আপনি বারণ করে দিয়েছেন, আর কোনো দেয়া দিন নেই। শোন, এরা যতই ভঙ্গি ভাঙা করুক, এর জন্য মনের ভুলি করিস না, আর যত বলিস যে দাদা ডন আসুক, আমার পারমিশন ছাড়া যেন ওই তালা না খোলা হয়, মনে রাখিস। হ্যাঁ স্যার, স্যার মনে থাকবে। বুড়ো মানুষটা দেখে নেবো, দাদা একবার সুযোগ পাই। 1 নম্বরে অপদার্থ। স্যার, একটা সুযোগ দিন স্যার। আরে ও স্যার, একটা সুযোগ দিন স্যার। বুড়ো দেবে না বলে লাভ নেই। ভাই রবি, একটু গেটটা খোলো না ভাই, আমার হাগু হয়েছে। ওই ভিতরে বাথরুম আছে, ওটা ইউজ করো। বলছি কি, এই বাথরুমে আমার হাগু হয় না। তাহলে কেটা করে মেরে দাও, আর কি করবা? বলছি একটা মিনিট খোল, আমি হাগু করে আবার চলে আসবো। আমার তো চুল করে উঠিছে, যে আমি দরজা খুলতে যাবানি। খোল না ভাই, 100 টাকা দেবানি ভাই। স্যারকে ডাকবো? না না না, টাকা দরকার নেই, টাকা দরকার নেই, হয়েছে হয়েছে, এই বাথরুমে যাবানি। কি কপাল দোষে আজকে এইখানে থাকলাম, আমি ভাবতেও পারিনি। বুড়ো মালটাকে দেখে নেবো, কায়দা পাই। আমার নাম কাল লাগে না, আমি এমনি ছাড়বো না। আমার বাড়ির থেকে আমার মা যদি খবর পেতো, তাহলে হয়তো আমার ছাড়াতে আসতো। তোর মা আর আসবে না, তুই যা পাপ করেছিস তোর মা আর আসবে না। ঠিক বলিছে, সেখানেই তোর মা আর আসবে না। যদি আসে তোর পিসি আসতে পারে, ওই পিসি আসার থেকে না আসাই ভালো, ওর থেকে এখানে পচে পচে মরাই ভালো। যা হয় তা হয়, মোটামুটি রাত্রে খাবারটা ভালো দিলেই ভালো। ঠিক বলিস দিদি, এই মানে এই অসময় কোথায় যাবো? বর্ষাকালের সময় ওতে এখানে বসে থাকলে পারে, মোটামুটি কাজ আছে। যদি একটু দুটোর ব্যবস্থা করতো, রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি ভালো করতো, তাহলে কোনো সমস্যা নেই। দেখা যাক রাত্রে কি খেতে দেয়। হ্যাঁ রবি ভাই, বলছি কি রাত্রির মেনু কি? রাত্রির মেনু পোড়া রুটি। হ্যাঁ, ওইসব কিন্তু খাই না, একদম খাই না ওইসব আমরা। আমি তো খাবো না, তাও ভালো, পোড়া রুটি খাবো না। না খাবি তো শীত করে থাক, এদের সামনে থাকবে, নাটক শুরু করবে, যাই দেখি ওখানে বসে একটু পাবজি ফ্রি ফায়ার খেলি। ভাই ভাই, একটু দরজাটা খোলো ভাই, একটু হাগু করবো। শালা মালটা খেয়াল আছে, এটা টুপি টাপা দিয়েও কাজ হচ্ছে না। বলছি কি বউ, তোমার দেখে না আমার ভয় লাগছে। কেন কেন? তুমি যেভাবে ওদেরকে গুদুম গাদাম করে কুম্ফু মারলে, এখন তুমি যদি রাগ করে আমার উপর মারো তাহলে? না গো স্বামী, তুমি কি যে বলো, তুমি হচ্ছে আমার স্বামী, তোমাকে আমি মারবো কেন? কে জানে বাবা, কোনো গ্যারেন্টি নেই। কি আছে গো, ওরকম দিকে দিকে তাকাচ্ছ কেন? তোমার দেখে না ভয় লাগছে আমার, বললে হবে না। না না স্বামী, তোমার আমি কোনোদিন মারবো না। সত্যি বলছো তো? হ্যাঁ বাবা, তুমি সত্যি। বলা যায় না, হাগুদার বউরি দেখে এখন আর কারোর উপর বিশ্বাস করা যায় না। কি ভাবছো তুমি মনে মনে? না না, কিছু না, ভাবছি এই তো আজকে আমাদের বউ ভাত তো, তাই কি কি মেনুতে খাবার আছে তাই সেগুলো ভাবছি। বলছি রান্না কে করছে? ওই রান্না ওই নারায়ণ কাকা করছে। রান্না হয়ে গেছে গো? না না, এই তো কেবল শুরু করলো। দেখো বউ,
উপহার দিতে পারবো না। এই ছোট্ট খাট্ট একটা উপহার দিবানি তোমারে। আরে বাবা, আমার উপহার লাগবে না, তুমি ভালোভাবে থাকলে সেটাই আমার উপহার। না, কথায় তো তাল আছে, এখন কি করবে কে জানে। পুতো কাকা, ও পুতো কাকা, কি হয়েছে ভাইপো? বলছি কি, বাইরে একটা লোক আছে, তোমাদের ডাকছে। কোথাকার লোক? অতটাও আমি জানি না, বললো ফুটো বালি আছে নাকি, তা আমি বললাম আছে, তা বলছে একটু ডাকো, একটু কথা আছে। তুই কি তার চিনিস? না না, আমি চিনি না, অন্য গ্রামের লোক। তা আমার কি করে চিনলো? আমি তো সেটা জিজ্ঞেস করলাম যে ফুটো কাকাকে তুমি কি করে চেনো? তা বললো কি, এই ফুটো আমাদের গ্রামে ই বিক্রি করতে আইছিল, তাকে দুশ্মন তেল বিক্রি করতে আইছিল। বলছি তেল ফেল লাগায় আবার টাক হয়ে যায়নি তো? তাহলে এবার কেলাবে না। ঠিক আছে, বলো নিয়ে আসছি। ঠিক আছে কাকিমা, বলছি কি, এই তুমি কিছু খাবার তোমার জন্য আনবো? কি হয়েছে পাদু? বলছি কাকিমা, চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে, আনবো নাকি তোমার জন্য কিছু? আনো বাবা আনো, আনছি দাঁড়াও। চল 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 পাদু, দেখি কে ডাকছে। বলছি কি কাকা, তোমার বউ বাচ্চা কত লোক নিমন্ত্রণ করেছো? আরে সেরকম লোকজন না, এই নিজেদের লোকজন, তাই কোনো বক্স ফক্স কিচ্ছু আনা হবে না। হ্যাঁ হ্যাঁ, খালি খালি পয়সা নষ্ট করে কোনো লাভ নাই। উপর থেকে তোমার শরীরটা সেরকম ভালো না, তার জন্য লোকে আবার তোমার দিকে নজর দিলে পারে, তোমার আবার শরীর খারাপ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো বুঝিস তো, চল দেখি কে ডাকতে আসলো আবার কে জানে। বলছি কি স্বামী, তাড়াতাড়ি এসো, আমার একাটা ভালো লাগছে না। আসছি গো সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, তুমি একটু ধৈর্য ধরো, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি আসো। হ্যাঁ গো হ্যাঁ, পাদু তোমার পাকড়ি এনে দিচ্ছে, ওই পাকড়ি খেতে খেতে আমি চলে আসবো। ঠিক আছে। যা বলে তা বলে, স্বামী বলে ডাক দাদা দেয়, তাতেই আমার পরাণ জোড়ায় যায়। কে জানে কদিন পরে কি রূপ দেখাবে। যদি ভালো থাকে তো ভালো, না তো জীবনের সব জায়গায় আলকাতরা লাগিয়ে গেল। তাড়াতাড়ি এসো স্বামী। হ্যাঁ হ্যাঁ, আসছি গো আসছি। জানে কি ফুটো আবার কি বলবে তা কে জানে। আরে কাকা, তুমি নাকি? হ্যাঁ বাবা ফুটো, একটা বিপদে পড়েছি। আসো আসো, ভিতরে আসো। না না, ভিতরে আর যাবো না, এই তুমি একটু শোনো, কাছে আসো। কি হয়েছে কাকা? বলছি কি ফুটো, একটা বিপদে পড়েছি, তুমি যদি একটু সাহায্য করো তাহলে একটু বাঁচি। কি হয়েছে কাকা, ঘটনাটা খুলে বলো তো। বলতেছে কি, ওই আমার কাছে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা দিয়ে ঘর একটা বানাইছি বুঝেছো। এখন ওই টাকা পয়সা শর্ট। ছেলেটা আবার এই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, এখন ওই প্রাইভেট কলেজে ওটা ডাক্তারি পড়তে চাচ্ছে বুঝেছো। অনেক টাকার দরকার, এখন ঘরটা বিক্রি করতেও পারতেছি না, সব করে বানাইছি। আর এখন যে কি যে করবো কিছু বুঝতেও পারছি না। আর বলছি লোনের টাকা সুদাতে সুদাতে আমার জীবন শেষ হয়ে যাবে। এই তো মোটামুটি সামনের বছর একটা টাকা পাবো, সেই টাকাটা মোটামুটি উঠাই যদি দিই মোটামুটি হয়ে যাবে, কিন্তু এখন আর্জেন্ট টাকার দরকার। মানে তুমি বলতে চাইছো যে আমি তোমাদের টাকা দিই, তাই? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি, তুমি যদি একটু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে খুব ভালো হতো। দেখো টাকা তোমার ফিরে ফিরে দিতে হবে না, আমার নতুন বাড়ি, ওই বাড়িতে তোমরা সবাই থাকো, যেদিন আমি টাকা শোধ করে দেবো সেদিন তোমরা বাড়ি ছেড়ে দেবা, ঠিক আছে? আর শুনলাম তুমি নতুন নতুন বিয়ে করেছো, আর বাড়ির এত লোকজন, এইটু বাড়িতে হয়, আমার বাড়িতে অনেক রুম আছে, 4-5টা, তোমরা থাকলে কোনো অসুবিধা নেই, সবকিছু রেডি। এখন যদি আমি লোন তুলি বুঝেছো, অনেক টাকা শুধু শুধু দেনা দিতে হবে, ওর থেকে টাকাটা পেলেই আমি তোমাদের দিয়ে দেবো, আর টাকা যতক্ষণ না দিই ততক্ষণ তোমরা ওই বাড়িতে থাকো। আর তোমরা কোথায় থাকবা? আর আমরা ওই আমাদের পুরনো ভাঙা বাড়ি আছে ওই বাড়িতেই থাকবো। সব তো বুঝলাম কাকা, কিন্তু একটা সমস্যা আছে। দেখো বাবা ফুটু, তুমি এরকম বলো না, তোমার উপরে অনেক আশা করে আইছি। দেখো, টাকা তো আমার না, টাকা হচ্ছে হাগুদার। এই ব্যাপারে আমি তোমার কিছু বলতে পারছি না। যতক্ষণ হাগুদা কিছু না বলে ততক্ষণ আমি কিচ্ছু বলতে পারছি না। আগু কোথায় গেছে? ওই তো ওই স্যারের সাথে কোথায় যেন গেছে, এই তো আসবে একটু পরে। বলছি কি, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, আগু কি বলে সেটা শুনেই যাবো। বলছি ঘরে চলো না তো। না না বাবা, ঘরে আমি যাবো না, এই তোমার কাছে দেনাদারির কথা নিয়ে আসছি, শুধু শুধু তোমাদের ঘরে যাবো না। আরে চলো, ঘরে যেতে কি অসুবিধা, চলো। আরে না না না, ঘরে যাবো না, থাক এখানে, ঠিক আছে, দেখি হাগুর অপেক্ষা করি। আরে ফুটো, একটা সুখবর আছে। ওই তো হাগুদা এসে গেছে। আরে কাকা তুমি? আর বলে না, আগু একটা বিপদে পড়ে তোমাদের কাছে আসছি। বিপদ মানে? কাকিমার কিছু হয়নি তো? আরে না না না, সেসব কিছু না। বলছি বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো। তাহলে আবার কিসের বিপদ? আমি তো আছি নাকি? কথাটা হচ্ছে ফুটোরে আমি বলেছি, ফুটোর সাথে তুমি একটু আলোচনা করে দেখো। এই হাগুদা শোনো, বলছি কাকাটা বিপদে পড়েছে, বুঝতে পারিস? আরে বাড়ির সবাই ভালো আছে, তাহলে আবার কিসের বিপদ? কাকাটা নতুন বাড়ি বানাইছে, বুঝতে পারিস? অনেক টাকা খরচা করেছে, যা ছিল বিষয় সম্পত্তি সবকিছু টাকা পয়সা লাগাইছে, ভালো একটা বাড়ি বানাইছে। এখন ওনার ছেলে এই ডাক্তারি ভর্তি যাচ্ছে প্রাইভেটে, তার মোটামুটি অনেক টাকার দরকার, বুঝতে পারিস? তারপরে কাকা এখন লোন উঠাতে চাচ্ছে না, এই বয়সে লোন উঠে বিপদে পড়বে, বুঝতে পারিস? তাই বলতেছে কি যে তোমরা কিছু টাকা দাও, এই টাকা দিয়ে তোমরা ওই নতুন বাড়িতে থাকো, যেদিন আমি টাকা ফেরত দেবো সেদিন আমার বাড়ি ফেরাই দেবা। ভালোই তো ফুটো, যদি টাকা দিই তাহলে আমরাও নতুন বাড়ি থাকতে পারলাম, আর মোটামুটি ততদিন মোটামুটি আমরা ভালো ইনকাম করে এই ঘরটাও ঠিকঠাক করে নিতে পারবো। এমনিতে এখন একটা বাড়ি কেনার দরকার ছিল, উপর থেকে মানে ভগবান দয়া করেছে, এর জন্য ফ্রিতে একটা বাড়ি চলে আসছে মনে হচ্ছে। কত কি টাকা চাইছে শুনেছিস? সে টাকার অ্যামাউন্ট আমি শুনিনি, শুনে কি করবো? আমার তো টাকা না, সব টাকা তোমার, তা আমি কি করে বলি? আরে ঘোরা, আমার টাকা ওটা, তোর টাকা ওটা, আবার অত সব কি? আমি কি দেবা টাকা? আগে অ্যামাউন্টটা শুনি। বলছি কি কাকা, কত টাকার দরকার? মোটামুটি 5 লাখ দিলেই হবে।
এই ফুটো 5 বলছে, কাকে দেবা? দিয়ে দি, যতদিন টাকা ফেরত দেবে না ততদিন ওনার বাড়ি থাকবো। আর ব্যাংকে রাখলে তো সেরকম সুদ ফুদ দেয় না। আর 5 লাখ টাকা দিয়ে দি, টাকা তো অনেক টাকা আছে। দেখো তাহলে ভাবি চিন্তে, তো ভাবা চিন্তার কি হলো? টাকা দেবে, বাড়ি ছেড়ে দেবো, বাদ ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, আর বলছি ভালো বাড়ি বানিয়েছে, তবে কি হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ দাও, বলে দাও, মানুষের একটু উপকার করলে লাভ যদি হয়, ওনারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। বলছি কাকা, কোনো সমস্যা নেই বুঝলি তো, তোমার কালকে টাকা দিয়ে দেবানি। বাঁচালে হাগু, তুমি বাঁচালে। আরে কাকা, এরকম ইমোশনাল হয়ে না, আমি তো আছি নাকি। তুমি বলছি হাগু, তোমার টাকা আমি মারবো না, তুমি টাকা দেবা, আমাদের বাড়িতে থাকবা, বুঝেছো? যেদিন আমি টাকা ফেরত দেবো সেদিন আমার বাড়ি ফেরত দেবো, ঠিক আছে? হ্যাঁ কাকা, এমনিতে এই বাড়িতে আমাদের একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, তাহলে তাহলে তুমি এই টাকাটা কালকে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি তাহলে আমি আজকে স্ট্যাম্প পেপারে সবকিছু লিখিয়ে রাখছি। হ্যাঁ, কালকে টাকা দিয়ে আমি মোটামুটি আমায় দিয়ে সই করে নিও। হ্যাঁ আরে কাকা, ও নিয়ে কোনো সমস্যা নেই। না না, ওইসব আমি কাছে কাজ করি না, যা করবো সব একদম ফাইনাল। তোমার অসুবিধা হবে না, আমার অসুবিধা হবে না, তোমার সাথে আমার সম্পর্কটা সবসময় ভালো থাকবে। হ্যাঁ তা ঠিক বলেছো। হ্যাঁ কাকা, ওটা করাই ঠিক হবে। তাহলে আমি এখন উকিলের কাছে গিয়ে মোটামুটি কাগজপত্র রেডি করে ফেলি। হ্যাঁ ওই কালকে 10টার দিকে টাকাটা তুলে আমি ফুটো গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ হবে, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যাক বাবা, এরা দয়া করেছে বলে ছেলেটা এখনো তো এমবিবিএস করতে পারবে। 5 লাখ টাকা লোন তুললে অনেক টাকা সুদ দিতে হতো রে বাবা, দরকার নেই। যা হয়েছে ভালোই হয়েছে, আমরা কুড়ি ঘরে থাকবো, কিন্তু ছেলেটা মানুষ হলেই হবে। বলছি এই ফুটো, কাজটা ঠিক করেছি তো নাকি? আরে হ্যাঁ, তুমি কাজ ঠিক করেছো। এ কাকা ভালো মানুষ, না না, অনেক দিন ধরে চিনি। আমাদের কত এই টাকার দুশ্মন তেল বিক্রি করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পেটি পেটি টাকার দুশ্মন তেল বিক্রি করতেছে। উনি তো আমাদের কত টাকা ইনকাম করে দিয়েছে। হ্যাঁ, আর টাকা পয়সা আছে, এখন লোকের যদি একটু সাহায্য করতে পারি তাহলে মোটামুটি ভগবানও আমাদের সাহায্য করবে। হ্যাঁ, উপর থেকে ওনার বাড়ি তো দিচ্ছে, কোনো চাপ নেই তো। টাকা দেবে, বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। বলছি কি, ভাই এই বাড়িটা ভাড়া দিয়ে দিলে পরে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এই ভাড়া দিলে 2-3 হাজার টাকা পাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। তা আমার বৌমা কি করে? আর বলো না, শুধু গল্প আর গল্প। বলছি হাগুদা, আমার বিশাল ভয় করছে। কালকে তোমার বহুগুলোরে যেরকম খেলালো না ক্যাপা ক্যাপ, এখন ভাবছি আমার আবার কুম্ফু না মারে। আরে না রে না, এ ঝুমা ভালো নেই। হ্যাঁ, ভালো হোক আর যা হোক, দাগড়া গাদায় স্বামী বলে আমার পুরো পরানটা কান্নে ওঠে। হ্যাঁ আমিও শুনেছি। না না, ঝুমা ভালো নেই, ওনে কোনো সমস্যা নেই। ওকে স্বামী, শুনছো? এই দেখ, বলতে না বলতে ডাক শুরু করে দিয়েছে। যা যা যা। হ্যাঁ আসছি গো আসছি। আসো না, আমার ভালো লাগছে না। এত ভালোবাসা কপালে সহ্য হবে তো নাকি? বলছি হাগুদা, এই মাস্টার মশাই কখন আসবে? এই তো বলেছি, তাড়াতাড়ি চলে আসবে। বলছি কি, তুই ঘরে যা, আমি দেখি রান্নার ওদিকে। এই রান্না কি কি হচ্ছে কিনা হচ্ছে দেখি। হ্যাঁ ঠিক আছে। বলছি বৌমাকে সময় মতন খেতে টেতে দিস। হ্যাঁ, ও নিয়ে কোনো চাপ নেই, পাদু অলরেডি এনে দিয়েছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, পাদু ওর কাকিমার খুব যত্ন রাখছে। সবাই মিলেমিশে থাকলে সেটাই শান্তি, এর থেকে বড় শান্তি আর কি। ওগো স্বামী, শুনছো? এই সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, চলে আসছি আমি। যাক, ফুটোর বউটা তো ভালো হয়েছে। আমার দুটো বউ খারাপ হলেও কোনো আমার কষ্ট নেই, কিন্তু ওর বন্ধু সুখে থাকলে আমি সুখী। সবাই তো সুখী হতে চায়, কেউ হয় কেউ হয় না। দেখি ওদিকে রান্না কত দূরে গেল। কাকা, কি করো কাকা তুমি? হ্যাঁ দাদা, রান্না করবো তো, মালপত্র এখনো আসেনি। কি করছো, তোমার মালপত্র আসেনি? হ্যাঁ, সে মাংসই আসেনি। তুমি আমার বলবো তো নাকি? ও বাবা, দিন ঘুরে গেছি তোমাদের ঘরের সামনে, মানুষজন কেউ নেই, 2-4 বার ডাকিয়ে চলে আসলাম। তা এখনো রান্না করে পারো নাই, তো লোকজন এসে গেলে তারপর কি খাবে? ঘোরার দেরি আছে, যেমন 11:30 বাজে, এখন আধা ঘন্টা পরে শুরু করছি, কোনো অসুবিধা নেই। তারপর আগে থেকে বলবা তো, মাংস মাংস নিয়ে আসবো নাকি? কেন, তুমি তোমাদের কারে পাঠাইছো, এখন আনেনি? ও যাদের পাঠাইছি তাদের কোনো গ্যারেন্টি নেই। বলছি তাড়াতাড়ি আনো, নাহলে রান্না করতে লেট হয়ে যাবে না। বলছি কাকা, ভালো করে রান্না করো, মান সম্মানটা দেখো। এই বড় বড় মানুষজন আসবে, মাস্টার মশাই, তারপরে আমাদের এই দারোগা বাবু, সবাই আসবে। আরে অনেক কোনো চাপ নাই, তুমি আমার জন্য একটা বাংলা নিয়ে এসো, ঠিক আছে? রান্না পুরো কাঁপিয়ে দেবো। বলছি মাংস না আনা হয়নি, অন্য কিছু তো রান্না করতে পারতো এতক্ষণ। আরে মাংসটা আগে করতে হয়, অন্য কিছু তো ফটাফট হয়ে যায়। তরি তরকারি সব আইছে? ওই যে তরি তরকারি সব সাইকেলের উপর বাদাম রয়েছে, নামানোর লোক নাই। তুমিও না কাকা, ওইটুকু কাজ তো তুমি নিজেও করতে পারো। হ্যাঁ করতে পারি, কিন্তু একটা বাংলার ব্যবস্থা করলে পরে ঘপাঘপ সব করে দিতাম। হ্যাঁ তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না কাকা। কেন, কি হয়েছে কাকা? এই যে ফুটোর বউ ভাত, আর তুমি সকাল থেকে একটা বাংলা মাল খাও না, এই কথাটা কি মনে মানা যায় বলো? আরে কাকা, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বুঝছো, এখন এনে দিচ্ছি। তাড়াতাড়ি আনো, দেখো যত তাড়াতাড়ি বাংলা দেবা তত তাড়াতাড়ি দেখো রান্না হবে। বলছি কাকা, সাবধান বুঝছো, এই তরকারির ভিতরে যেন বাংলা মাল ঢেলে দিয়ে না। আরে না না, আমি যাতে মাতাল হতে পারি, কিন্তু তাহলে ঠিক আছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তরকারি তরকারি রেডি করো, আমি পট করে মাংসটা নিয়ে আসি আর তোমার জন্য একটা বাংলা নিয়ে আসি। বলছি কা, একটা হামলা দুটো নিয়ে এসো, বুঝছো? এটা রোদে পড়িছে, একটা তো এই আগুনের তাপে বেরোয় যাবে, আর একটা শরীরের ভিতরে থাকলে ছকছক করে রান্না হবে। আর তুমি ভালো করে রান্না করো তো, 1 টাকা নিয়ে 1 পেটি খাওয়াবানি। সত্যি বলছো, 1 পেটি দেবা? রান্নার টাকাটা খুলি 1 পেটি করে 1.5 পেটি মাল দেবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, রান্না হবে সুপার। যাও যাও, তুমি কথা বলে মালপত্র নিয়ে আসো, আমি এদিকে রান্নার সরঞ্জাম দেখি গোছাই। তাড়াতাড়ি করো, লেট হয়ে গেছে। আরে বাংলার কথা বলছি তো, কোনো সমস্যা নাই, তুমি দেখো আধা ঘন্টার পরে মোটামুটি দেখো তরকারি ফরকারি সব জাল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে।
আরে কাকারিনিও পারি না, বাংলা ছাড়া কাজ করবে না। আজকে শালা রান্না দিয়ে কাপাই দেবো, হাত 1.5 কেজি মাল দেবে মানে এমনি রান্না করবো নাকি? আর হাগু তো জানে না মাংসের ভিতরে একটু বাংলা মাল দিয়ে যা টেস্ট হয় না, এটা তো কোনদিন পিকনিক করে না, তা কি বলবে? আর রান্না করতে করতে মাথা চুল সব উঠে গেছে। বাংলা দিয়ে রান্না করতে আজকে খাইয়ে সব চিট হয়ে পড়ে থাকবে। আর বলবে রান্না করেছে কে, রান্ধনির একটু পায়ের ধুলো নি। আমি আবার যেরম সেরম রান্ধনি না। হ্যাঁ বাবু, আরে চাল ধোয়া লাগবে না, তাড়াতাড়ি আয়। মোটামুটি বাংলার ব্যবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি আয়।